সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ, যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াস্থানে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইল্লা জিল্লাহু লা জিল্লাহু, যখন কোনো ছায়া থাকবে না, যখন কোনো আশ্রয় থাকবে না, যখন কোনো মানুষের পেরেশানি লাঘবের কোনো ব্যবস্থা থাকবে না, পেরেশানিই পেরেশান, কষ্টের পরে কষ্ট। প্রত্যেক মানুষ চায় আমার জীবনের শেষ অধ্যায়টা কি হবে, কেউ জানে না। আল্লাহর নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার পৃথিবীর মানুষকে জানিয়ে তার জীবনের স্তর সম্পর্কে কোনো বিজ্ঞানীরও কোনো জ্ঞান নেই, সে নোবেল প্রাইজ পাওয়া আর কোনো ক্ষমতাশালীরও জ্ঞান নেই। আল্লাহ তাআলা তার নবীকে ওহীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, এবং ওহী হলো সত্য। আল্লাহর নবীকে তার নবুয়ত লাভের পূর্বে দুটো গুণ দেওয়া হয়েছিল, তাকে যাতে দুনিয়ার মানুষ মেনে নেয়। একটা হলো সত্যবাদিতা, আর একটা হলো আমানতদারি বা ইনসাফ করনেওয়ালা। এই দুটো গুণ তার মধ্যে ছিল। তখন তিনি নবুয়ত পাননি, পৃথিবীর সকল মানুষ তাকে এই বলে ডাকতো, আলামিন বলে ডাকতো। পৃথিবীর সব মানুষ, তাদের সেই সময় ব্যাংক ছিল না, তাদের আমানতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেত, যে আমরা যদি কোথাও বাইরে যাই তো আমাদের আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেতে হবে, এর আমানতের খেয়ানত হবে না। তিনি ইনসাফ করনেওয়ালা। আরবের মরুভূমি, আরবে বার থেকে একজন ব্যবসায়ী ব্যবসা করতে এসেছিল, তো তার মাল সকলে নিয়ে নিল, কিন্তু কেউ পয়সা দিল না, কেউ টাকা দিল না মাল কিনে নিয়ে। আরবের বাড়িতে বাড়িতে, মক্কার বাড়িতে বাড়িতে তিনি ঘুরতে লাগলেন, সকলের কাছে গিয়ে অনুরোধ করলেন, ভাই এই আরবের মানুষ, এই মক্কার মানুষরা আমার সমস্ত মালপত্র কিনে নিয়েছে, কিন্তু কেউ পয়সা দেয়নি, আপনারা এর বিচার করুন। কেউ বিচার করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নওজোয়ান, তিনি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, এবং তিনি সমস্ত যুবকদেরকে জড়ো করে বললেন, এই ব্যক্তির কাছ থেকে যারা যারা মাল কিনেছে প্রত্যেকেই তার মালের টাকা ফেরত দিতে, টাকা মিটিয়ে দিতে হবে। সেই জন্য তিনি হলফুল ফুজুল বলে একটি সংঘ তৈরি করেছিলেন। কিসের জন্য? মানুষের প্রতি ইনসাফ পৌঁছে দেওয়ার জন্য, তোলাবাজি করার জন্য নয়। আজকে আমাদের ক্লাবগুলো সমস্ত গাড়ি হাঁটতে টাকা তৈরি করে তুলে, বিভিন্ন পূজার কমিটি, বিভিন্ন মহরমের কমিটি, তারা জোর করে মানুষের কাছে চাঁদা তুলে, ইনসাফ করে না মানুষের উপরে। আল্লাহর নবীকে নবুয়ত দেওয়ার পূর্বে তিনি ইনসাফ করনেওয়ালা ছিলেন, তিনি আমানতদার ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন। সেই সত্য নবী আমাদেরকে বলছে, তোমাদের জীবনের একটা সময় আসবে, তোমরা কিয়ামতের সময় যখন শেষ বিচার হবে, তোমাদেরকে দাঁড় করানো হবে বিচারের মাঠে, তখন সকলে তাহি ত্রাহি ডাকাবে, নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে নবী, ইয়া উম্মতি, সমস্ত নবীরা তখন নাফসি নাফসি করতে থাকে, বলছে ইয়া উম্মতি। আল্লাহ নবী বললেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই অবস্থায় আল্লাহর নবী বললেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইল্লা লা জিল্লুহু, তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম নম্বর হবে ইমামুল আদিল। কোন পীর সাহেবের কথা বলা হলো না, কোন আলেম সাহেবের কথা বলা হলো না, কোন বক্তার কথা বলা হলো না, কোন শাসকের কথা বলা হলো না। প্রথম বলা হলো ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা হবে, যে ন্যায়পরায়ণ নেতা হবে, যার যে সমস্ত শ্রেণীর মানুষকে ন্যায় পৌঁছাবে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত নাযিল করেছেন সূরা নাহলে। আর প্রত্যেক জুমাতে, জুমার শেষ ভাষণের শেষে আল্লাহ তাআলা বললেন, তোমরা এই ভাষণ দিয়ে শেষ করবে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান।
যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আদল করার জন্য, ইনসাফ করার জন্য। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি ইহসান করার জন্য। যে সমস্ত শাসকরা মানুষের প্রতি আদল করেছে, ইনসাফ করেছে, বলছে সেই শাসককে আর স্বেচ্ছায় দেবে, তার নাম প্রথমে আল্লাহ তাআলা টপ অফ দি লিস্ট করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি ইনসাফ পৌঁছে দিয়েছিলেন, তার সাহাবারা ইনসাফ পৌঁছে দিয়েছিলেন। হযরত আল্লাহর নবীর আমলে দুটো লোক একটা বিষয় নিয়ে বিচারের জন্য গেল, একটা মুসলমান গেল আর একটা ইহুদি গেল। তো আল্লাহর নবী তাদের দুজনের কথা শুনে, তাদের দুজনের আর্গুমেন্ট শুনে, তাদের দুজনের যুক্তি শুনে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। সেখানে কোনো ধর্মকে বিচার করা হলো না, যে মুসলমান অপরাধ করবে অথচ ইহুদির উপরে তার দোষ চাপানো হবে, এটা চলবে না। আজকে পৃথিবীতে ইনসাফ উঠে গেছে, প্রতিটা দেশ আরেকটা দেশের উপরে বেইনসাফি করছে। আমেরিকা গার জোরে অপরের উপরে বেইনসাফি করছে, অপরের রাজ্য কেড়ে নেবার জন্য হুমকি দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট যেদিন তার অভিষেক হলো, ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন আমি মিসিসিপিকে আমি দখল করব, তিনি ঘোষণা দিলেন। গর্বদ্যত বেইনসাফির সাথে আজকে ফিলিস্তিনে বেইনসাফ চলছে। তাদের মাতৃভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আজকে জোর করে ইসরায়েল তাদের মাতৃভূমির উপরে দখল করে নিয়েছে। এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, এই যে পৃথিবীতে সবচেয়ে বড় বেইনসাফ চলছে। আল্লাহ তাআলা কাকে দাঁড় করাবেন? ব্রিটেনকে দাঁড় করাবেন, আমেরিকাকে দাঁড় করাবেন, যারা এই রাষ্ট্র তৈরি করেছিল 1948 সালে। এরা এই রাষ্ট্র তৈরি করে বেইনসাফি করেছে। কাল কিয়ামতের দিনে এদের সমস্ত নেতাকে, জনগণকে পিঠের দড়ি বেঁধে এদেরকে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজকে ভারতবর্ষে বুলডোজার দিয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। এই সমস্ত অত্যাচারী শাসকদিগকে সেই দিন হাতে দড়ি বেঁধে, জিঞ্জির বেঁধে এদেরকে কথা বলার সামর্থ্য থাকবে না, কাল কিয়ামতের দিনে উপস্থিত করা হবে। সেদিন কোনো ছাড় পাবে না। আর এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত আর এই জন্য শেষ বিচারের ব্যবস্থা করবেন। কারণ পৃথিবীতে মানুষ যারা ইনসাফ পয়েন্ট রয়েছে, ইনসাফ দিবেন সেদিন তিনি। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজকে রাজা আছে লেবানিল মুলক, আজকে আমার রাজত্ব। সমস্ত রাজা বাদশারা সেদিন মাথা নিচু করে থাকবে। আর আল্লাহ তাআলা সমস্ত রাজা বাদশাদের পিঠ মোড়া করে সেদিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবেন। সেই জন্য ইনসাফ করনেওয়ালা ইমাম যারা হবে, বিচার শাসন করতে হবে, তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানা খেতে বসলেন, তো দেখছেন যে দুটো তরকারি হয়ে গেছে। তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আজকে দুটো তরকারি কেন হলো? আমার দেশের প্রজারা কি সব দুটো তরকারিতে ভাত খেতে পারে? তাহলে আব্দুল্লাহ বললেন, না, আমি এই দুটো তরকারিতে ভাত খেতে পারবো না, তুমি আগে কৈফিয়ত দাও, কেন আজকে দুটো তরকারি হলো? আমার দেশের প্রজারা কি দুটো তরকারিতে তারা ভাত খায়, সকল প্রজারা? বলে, আব্বা আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন গোশত কিনতে, তো আমি যখন গেলাম তখন গোশত দোকানে দেখলাম সব গোশত প্রায় বেশিরভাগ গোশত বিক্রি হয়ে গেছে। কিছু রদ্দি শেষকালে পড়েছিল, কিছু শেষকালে পড়ে থাকা যেমন মাল হয় আর কি, বলে কিছু গোশত পড়েছিল,
তো গোশতওয়ালা বললো তুমি এটা নিয়ে চলে যাও, তোমাকে কম দামে দিয়ে দিচ্ছি। তো যে দামে গোশতের দাম ছিল আমি তার চেয়ে কম দামে গোশতটা পেয়ে গেছিলাম। তো সেই বাঁচা কিছু পয়সা দিয়ে, টাকা দিয়ে আব্বা আমি কিছু সবজি আলাদা কিনেছিলাম। তো সেই জন্য আজকে দুটো তরকারি হয়ে গেছে। বলছে সে যাই হোক, কোনো কৈফিয়ত শুনবো না, আমি এই দুটো তরকারি দিয়ে ভাত খেতে পারবো না। একেই বলা ইনসাফ করনেওয়ালা। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা, তার রাসূল এবং তার খলিফাদের যে ন্যায় আদর্শ রেখে গেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশা দেখাতে পারবে না। আমাদের ভারতবর্ষের একজন ফকির রাজা ছিলেন, তিনি ছিলেন আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। তিনি টুপি সেলাই করে তিনি টুপি সেলাই করে কোষাগার থেকে, জনগণের কোষাগার থেকে টাকা নিয়ে খেলার মেলায় তিনি টাকা খরচ করতেন না। তিনি টুপি সেলাই করে রাজত্ব চালিয়েছিলেন। জনগণের কোষাগার থেকে একটা পয়সাও নেয়নি। মিথ্যাবাদী ঐতিহাসিকরা তার উপরে ইলজাম দিয়েছে। সত্যের আলোকে তারা নির্বাপিত করে দিতে চায়। হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইনসাফ করনেওয়ালা বাদশা, যে জনগণের কোষাগার থেকে একটা না, তিনি ক বছর রাজত্ব করেছিলেন? 1 বছর নয়, 5 বছর, 10 বছর নয়, 50 বছর রাজত্ব করেছিলেন ইনসাফের সাথে। তাই এই ভারতবর্ষকে তিনি ঐক্যের বান্ধব দান করে দিয়েছিলেন। ভারতবর্ষ টুকরো টুকরো ছিল, সেই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেছিলেন ইনসাফের দ্বারা। আজ সেই ইনসাফ করনেওয়ালাদের আলোচনা নেই। কতগুলো চামচে, দশামতকারী, মিথ্যার পেশাবিদের প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো মিথ্যাবাদীর প্রশংসা করা হবে তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহর কোনো বেইনসাফ বাদশার প্রশংসা করা হতে থাকে, বলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। আমাদের মঞ্চে উঠে যখন আমরা বলি পরম শ্রদ্ধেয় অমুক, আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। বলে পরম শ্রদ্ধেয় তো একমাত্র আল্লাহ তাআলা। পরম মানে কি? চরম মানে কি? চরম এবং পরম প্রশংসা এবং শ্রদ্ধার পাত্র কে? বলে আল্লাহ তাআলা। বলে ওই সব মঞ্চ থেকে যখন এই ঘোষণা হতে থাকে, বলে আমার আরশ তখন কাঁপতে থাকে। এরা জানে না, যা পারে তা ভাষা ব্যবহার করে। তো আল্লাহ তাআলা এই উপায় বললেন তার রাসূলের মাধ্যম দিয়ে, যে সর্বপ্রথম কাল কিয়ামতের দিনে আমার আরশের ছায়ায় বিশেষ মর্যাদা, বিশেষ স্ট্যাটাস পাবে কারা? তারা যারা ইমামুল আদিল হবে। আমার সাহাবা, খলিফারা তারা রাতের অন্ধকারে ঘুরতেন। কার অভাব হলো, কি খেতে পায়নি, কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার ছেলে কাঁদছে, কার ছেলে ক্যান্সারে ভুগে আছে। আমার সাহাবারা, আমার মুসলিম খলিফারা তারা রাতের অন্ধকারে তারা ঘুরে ঘুরে দেখত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে একটা নির্জন একটা খুব দূর প্রান্তরে চলে গেলেন। তো যে দেখলেন একটা বৃদ্ধা জীর্ণ কুটিরে বাস করছে। তো বেরিয়ে এলেন, বলে শব্দ পেয়ে বেরিয়ে এসলেন, একটা মানুষের শব্দ পেয়ে। বলে বুড়িমা আপনি কেমন আছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন। তো তিনি তো ওমর ফারুককে চেনেন না। বলছে বাবা বলবো কি, আমাদের এই দেশের রাজা যিনি খলিফা হয়েছেন, সে আমার দুরবস্থার কথা, সে আমার খবর নেয় না। হ্যাঁ, তখন তিনি বিনয়ের সাথে বললেন, কোথায় মদিনা, আর আপনার কি করে খবর নেবে? বলে সে তাহলে বাদশা হলো কেন? যে বাদশা হলো কেন যদি আমার খবর না নেয়? তখন বিনয়ের সাথে বললেন যে আপনি তাকে ক্ষমা করুন এবং আপনার আজ থেকে ভাতা চালু করা হোক। এইভাবে কার কি অভাব? তারা দেখতেন, তারা ন্যায়পরায়ণ খলিফা ছিলেন। আজ আমাদের দেশের না জেলা পরিষদ না পঞ্চায়েতের একটা সদস্য কি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয় যে তার কি অভাব আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে বসে গেলেন,
তিনি বকরির দুধ দুইতেন আর ব্যবসা বাণিজ্য করতেন। তো ব্যবসা করতে চলে গেলেন, জনগণরা তাকে ঘিরে ধরে বলল, আপনি যদি ব্যবসা করেন চলে যান তাহলে খেলাফত চালাবে কি করে? বলছে আপনার ওই ব্যবসার পরিবর্তে আমাদের কিছু ওজিফা আমাদের রাষ্ট্র থেকে আপনার জন্য ব্যবস্থা করা হবে। যখন তাকে এই ব্যাপারে সম্মত, তখন তিনি সেই ওজিফা নিতে লাগলেন। একদিন এক বুড়ি বলল, আপনি তো খলিফা হয়ে গেলেন, আর আমার বকরির দুধটা তাহলে কে দুয়ে দেবে? বলে, হ্যাঁ আমি খলিফা হয়েছি বটে, কিন্তু আপনার বকরির দুধ পর্যন্ত আপনি দুয়ে দেবেন। এটাই হলো ন্যায় কোরআন বাদশাদের কাজ। সে এই নয় যে মারুতি গাড়ি করে আর সবচেয়ে 1 লাখে 10 লাখে গাড়িতে চড়ে ঘুরাবে আর মানুষকে ভয় দেখাবে, মানুষের বুলডোজারকে ঘর ভেঙে দেবে, আর ওই ড্রোন দিয়ে এক দেশের মানুষ আরেক দেশকে হত্যা করবে। এই জন্যই কাউকে বাদশা করা হয়। বাদশা এই জন্য করা হয় যে মানুষের উপর ইনসাফ করে, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের উপর ইনসাফ করবে। এক রাজা হয় তার দেশের রাজাকে, এক দেশের রাজা হয়ে আরেক দেশের রাজাকে সাহায্য করবে জনগণকে। এই জন্যই তাদেরকে বাদশা করা হয়েছে। এই জন্যই বাদশা করা হয়নি যে এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে ভয় করবে। আল্লাহ তাআলা এই ভয় সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাজা করেননি। কিন্তু আজকে সারা পৃথিবীতে আজকে অত্যাচার। সেই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তার রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, সর্বপ্রথম যে ব্যক্তি আরশের ছায়া, তার নাম হলো ইমামুল আদেল। তারপর 2 নম্বর হলো সাবকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জীবনকে আল্লাহর হুকুমে কাটিয়ে দিয়েছে। আল্লাহর ইবাদতে যে যুবক কাটিয়ে, যৌবন অবস্থায় প্রবৃত্তি মানুষের মাথায়। যৌবন এমন একটা তরঙ্গ, যৌবন এমন একটা ঢেউ, যে ঢেউয়ে সব কিছুকে সব চুরমার হয়ে যায়, সব যেন বালির বাঁধের মতো সব ভেঙে যায়। সেই যৌবনের উত্তাল তরঙ্গের সময় যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে জীবন কাটাতে পারবে, আল্লাহর আদেশ পালন করে জীবন কাটাতে পারবে, আল্লাহর ইবাদতে জীবন কাটাবে, মানে এই নয় সে এসে মসজিদে শুরু করে থাকবে আর জেগে করবে, তা নয়। আল্লাহর ইবাদতের মানে হলো ওই মুরগির দরমা থেকে আরম্ভ করে রাষ্ট্র শাসন পর্যন্ত যত হুকুম আছে সব পালন করবে। তার মানে কি সে রাজনীতি খেলাফতের কাজ করবে না? খেলাফতের কাজ করে মানুষের সেবা করবে, মানুষের কম্বল পৌঁছে দিবে, মসজিদে ইবাদত করবে, ফেরি নিয়ে চলে যাবে নিজের ঘরের জরুরত মেটানোর জন্য। মসজিদের সঙ্গে বাড়িকে মেলানো হয়েছে, ইবাদতের সঙ্গে জরুরতকে মেলানো হয়েছে। যখন তুমি নামাজ সম্পন্ন করবে, তুমি দুনিয়াতে ছড়িয়ে পড়ো, তুমি কাজুর ব্যবসা করতে চলে যাও, তুমি ফেরি করতে চলে যাও, তুমি বাসের ড্রাইভারি করতে চলে যাও, আর সেই সময় তুমি ড্রাইভারি করতে করতে আল্লাহর জিকির করো। ফেরিওয়ালা তুমি পেট্রোল চালাতে সুবহানাল্লাহ বলে তোমার একটা পেট্রোল চালাবে আর বলবে সুবহানাল্লাহ। তারপর তুমি যখন ঘরে ফিরে আসবে, তোমার স্ত্রী তোমাকে আসসালামু আলাইকুম বলে অভ্যর্থনা জানাবে, বলে এইটা তো হ্যাপি লাইফ, এটাই হলো আসল জীবন। বলছে সেই জীবনকে আজকে ছেড়ে দিয়ে মানুষ কি করছে? নকল প্রেমিকার পিছনে ছুটছে, ধাপ্পাবাজ প্রেমিকার পিছনে ছুটে জীবনকে নষ্ট করছে। প্রেমে এবং প্রেমিকার পিছনে ধাপ্পা দেওয়া যন্ত্র, মোবাইলের পিছনে জীবন কাটাচ্ছে। এজন্য আমরা সাবধান হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বললেন, সেই যুবক প্রথম হলো ইমামুল আদেল, 2 নম্বরে আল্লাহ তাআলা লিস্টে রাখলেন সেই যুবক যে আল্লাহর হুকুম মেনে জীবনটা টেনশন ফ্রি জীবন যাপন করবে, টেনশন ফ্রি, চাকরির পিছনের জন্য চিন্তা করবে না। সে আল্লাহর কাছে মসজিদে এসেছে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর যা তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য রেখে রুজির সন্ধানে চলে যাবে। একটা লোকের কিছু ছিল না, আল্লাহর নবী একটা কুড়োলের বাঁট লাগিয়ে দিয়ে বললেন, তুমি যাও জঙ্গল থেকে কাঠ এনে তুমি জীবিকা অর্জন করো। আল্লাহর নবীর কাছে যে জিজ্ঞাসা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব বরকত হয়েছে, আমার ঘরে আজ শান্তি আর শান্তি, আমার রেজেকের ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছেন। সুতরাং রেজেক নিয়ে চিন্তা করার ব্যাপার কিছু নেই।
আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু লাতীফুম বিবাদি ইয়ারযুকু মান ইয়াশা। এজন্য ওই কবে এসএসসির রেজাল্ট হবে আর সেই ধর্ণা দিয়ে সরকারের কাছে শুধু চাকরির জন্য সেই ব্যবস্থা করে জীবনটাকে শেষ করলে হবে না। আল্লাহ তাআলা উপায়ের অনেক ব্যবস্থা করে দিয়েছেন। আর নারীর পিছনে মেয়ে ধাপ্পাবাজ প্রেমিক প্রেমিকদের জীবন কাটালে হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যে যুবক তার জীবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, রাজুলুন কারকে মুআল্লাকুন বিল কালবে বিল মসজিদ, সেই লোক যার অন্তরে মসজিদের সাথে জোড়া থাকবে, মসজিদের সাথে লেগে থাকবে। যে ফেরিওয়ালা ফেরি করতে গেছে, যেখানেই মসজিদ পাবে সে সেখানেই নামাজ পড়ে নেবে। যে অফিসার অফিস করতে গেছে, যেখানে পাশে মসজিদ থাকলে সে মসজিদে নামাজ পড়ে নেবে। হ্যাঁ, মসজিদের সঙ্গে তার সম্পর্ক থাকবে। বলছে পাখি যেমন আকাশে উড়ে যায়, আবার তার দৃষ্টি থাকে তার কোথায়? তার সংসারের দিকে। তার বাচ্চারা কোথায়? তার বাসার দিকে। ঠিক সেইরূপ ভাবে ইমানদার ব্যক্তি সে জরুরত মেটানোর জন্য করবে মসজিদের সঙ্গে তার সম্পর্ক। আর কি রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 4 নম্বর রাজুলানে তাহাব্বা, দুজন ব্যক্তি যারা পরস্পর ব্যক্ত বা ইমানের সম্পর্ক করেছে। আজকে মুসল্লিতে ইমাম সম্পর্ক নেই, বলছে দুজন ব্যক্তির মধ্যে ইমানে আল্লাহ রাসূলের আমলে সাহাবীদের মধ্যে এমন ভ্রাতৃত্ব ছিল, নিজের 10 বিঘা সম্পত্তি দিলে তাহলে তার আনসার ভাইকে 5 বিঘা দিয়ে দিয়েছিল। এইটাই হলো ইমানি ভ্রাতৃত্ব। আমাদের মধ্যে যদি ইমানি ভ্রাতৃত্ব থাকে তাহলে আমাদের জীবনটা সহজ হয়ে যায়। আমার কিছু নেই, আমার ইমানি ভাই আমাকে 1 লাখ টাকা ধার দিল, আমি তাকে শোধ করে দিলাম। ইমান এমন একটা জিনিস, ইমানি ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। তারা পরস্পর মিলিত হয়, আবার তারা পরস্পর পৃথক হয়ে যায়। হ্যাঁ, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, তারা দুজন পরস্পরের মধ্যে বন্ধুত্ব করে ইমানের খাতিরে। হ্যাঁ, যারা বছরের পর নিজেদের মধ্যে যুদ্ধ করত, আল্লাহর নবীর সময় একটা মুখের রশি দিয়ে তাদের মধ্যে এমন ভ্রাতৃত্ব তৈরি হলো, তাদের মধ্যে এত ইমানি ভালোবাসা তৈরি হলো যে একজন অপরের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত ছিল। এটাই ছিল ইমানি ভ্রাতৃত্ব। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের থেকে তার আরশের ছায়াস্তর দিবেন। এইভাবে বলা হয় যে রাজুলুন, আরেকটা ব্যক্তি যাকে একটা সুন্দরী নারী খুব সম্ভ্রান্ত তাকে ডেকেছিল, তাকে তার খায়সাত মিটানোর জন্য সে বলল আল্লাহ আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সেই সুন্দরী নারীর ডাকে সে সাড়া দিল না, বলে সে কাল কিয়ামতের দিনে আরশের ছায়াস্থান পাবে। আর কে? বলছে রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি, বলছে সেই লোক সে দান করেছিল মসজিদে, আর বিভিন্ন কাউকে ক্যান্সার রোগীকে আর বিভিন্ন লোককে দান করেছিল। সে ডান হাতে দান করেছিল, কিন্তু তার বাম হাত তার খবর পায়নি, অর্থাৎ গোপনে এক পাশে গোপনে দান করেছিল। বলে সেই ব্যক্তিটা আল্লাহ আরশের ছায়াস্থান দেবে। 7 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী হলো কি? বলছে জাকারাল্লাহ খালিয়া, নির্জনে বসে সে আর গুনার কথা মনে করে সে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আমার উঠা বসায় চলাফেরায় দৃষ্টি ফেলায় শোনায় অনেক গুনাহ করেছি। আল্লাহ সে নির্জনে একাকী বসে বসে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদতে থাকবে তার গুনাহের জন্য। সে বলবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিনে তার আরশের ছায়ায় স্থান দেবেন। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দেবেন। আমরা চেষ্টা করি আমাদের জীবনকে সেইভাবে গড়ে তুলতে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আরশের ছায়ায় স্থান দেন। 2টো ঘোষণা এই জন্য এক সময়ে এই আছে, একটা হলো সালাফিয়া কনফারেন্স, একটা হবে ঘোড়াশালিয়া মাদ্রাসা দক্ষিণ 24 পরগনায় আন্তর্জাতিক পর্যায়ের একটা সম্মেলন। মদিনা আর মক্কা আর ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি বড় বড় প্রধানরা সেই সভায় উপস্থিত হচ্ছেন। আপনারা যারা চাইবেন দক্ষিণ 24 পরগনার ঘোড়াশালা সেখানে যাওয়ার চেষ্টা নেবেন। আমরা এখান থেকে শিয়ালদা হয়ে ওই ঘোড়াশালিয়া একটা স্টেশন আছে সেখানে নেমে আমরা যেতে পারি, কিংবা বসিরঘাটগামী বাসে চেপেও সেখানে উপস্থিত হতে পারি। 13ই ফেব্রুয়ারি আগামী রবিবার সেই অনুষ্ঠানটি হবে। এবং আরেকটি, এই মসজিদের যিনি যার দানের হস্ত প্রসারিত করে দিতে এখানে কোনো স্থান ছিল দাঁড়াবার, যার দানের হস্ত প্রসারিত হতে আজকে আমরা এতগুলো মানুষ
বিশেষ করে তিনি সর্বঅগ্রগণ্য হয়েছিলেন দানের ক্ষেত্রে। সেই সাদাব আহমেদ সাহেব কলকাতা, তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা তার উন্নতির জন্য, তার প্রগতির জন্য, তার সব বিষয়ে ভালাইয়ের জন্য এবং তার সুস্থতা কামনা করে দোয়া করি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য কাজ কারবারকে আল্লাহ যেন বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরও যেন ব্যবসা বাণিজ্য কাজ কারবারকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি তো জ্ঞানী, আপনি তো একমাত্র ধনী, আমরা সকলে ফকির। আল্লাহ আল্লাহ আপনি আমাদের অভাবকে আল্লাহ আপনি মিটিয়ে দেন, আমাদের দারিদ্রকে আপনি দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুন। এ আল্লাহ আমাদেরকে ইলম দান করুন। এ আল্লাহ আপনার মসজিদকে ইবাদত করার তৌফিক দান করুন। এ আল্লাহ আপনার মসজিদকে আবাদ করার তৌফিক দান করুন। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন, আপনার গায়বী মদদ দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহিম।